মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। ঘুম থেকে উঠে পড়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি। না, শুভ্রজিতের জন্য রেখে দিয়েছি, ও উঠলে ওকে গরম করে দিয়ে দেবো। মিঠি এখন ঘুমাচ্ছে, আজকে তো স্কুল নেই, আজকে ওদের অনলাইন ক্লাস হলো। তো যাই হোক, এখন আমি একটু চা খাবো আর একটু নিজেই সময় কাটাবো। আর এই যে মাছগুলোর খিদে পেয়ে গেছে। শুভ্রজিৎ ঘুমাচ্ছে, আমি জানলাগুলো এসে খুলে দিলাম, আর সঙ্গে ওদেরকে একটু খেতেও দিয়ে দিলাম। বলতে বলতে শুভ্রজিৎ উঠেও পড়েছে, একটু লাইট জ্বালিয়ে বললাম ভিডিওটা আমি করে নেবো। বললো করে নাও। নিয়ে ওদেরকে একটু খেতে দিয়ে দিই। দাঁড়াও, ওদেরকে একটু খেতে দিয়ে দিই। দেখতে পাচ্ছ ওরা কেমন ঝাপাঝাপি করছে? ওরা যে কী করে বুঝে যায় কি জানি, জলের ভেতর থেকে মনে হয় দেখতে পায় হয়তো। যখন সামনে যাই ঠিক ওরা সামনে চলে আসে। দেখো খাবার দিতেই ওরা কেমন তাড়াতাড়ি চলে আসছে। ঘরের টুকিটাকি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, রান্নাটা বাকি, রান্নাটাও করব। দেখো, এই যে তোমাদের বলেছিলাম না যে গাছগুলো সেদিনকার ছেটে ফেলে দিয়েছিলাম, আবার নতুন করে বসিয়েছি। এই যে সেই গাছগুলো দেখেছো, একদম টবগুলোকে ফাঁকা করে দিয়েছি। গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, আবার নতুন করে বসালাম। দেখি নিশ্চয়ই হয়ে যাবে, মনে তো হচ্ছে হয়ে যাবে, প্রতিবার তো হয়ে যায়, আশা করি হয়ে যাবে। আর এদিকে দেখো একটুখানি ডাল বসিয়েছি, আর এদিকে বসিয়েছি একটুখানি ভাত। দুটোই কিন্তু আধ সেদ্ধ হয়েছে। ভাতটা আবার পরে ফুটিয়ে নামিয়ে নেবো, আর দিকে ডালটাকে বার করে সোমবার দিয়ে নেবো, তখন একটু ফুটিয়ে নেবো। আর আজকে রান্নায় কি করেছি তোমাদের দেখাই। রান্নায় করেছি বেগুন দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। আর করেছি ওই যে বলেছিলাম ডালটা অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, করেছি হলো গিয়ে মুগ ডাল। আর এদিকে দেখো করেছি ভেন্ডি আলু মশলা দিয়ে। তোমরা কে কে ভেন্ডি আলু মশলা দিয়ে খাও অবশ্যই জানিও। শুভ্রজিৎ আর মিঠির কিন্তু খুব প্রিয়। ভেন্ডি মশলাটা একদম আমার পছন্দ হয় না। কী যে মানে খটখট করে, কী যে খায় ওরা জানি না। ওরা ডালের পাতে খেতে বেশ ভালোই লাগে নাকি ওদের। তা যাই হোক, ওদের জন্য একটু করেছি। খুব একটা বেশি করিনি, অল্প মানে পরিমাণ মতন করেছি। রাত্রেবেলা মনে হচ্ছে কিছু একটা করে নিতে হবে, কেন যে শনিবারের দিন তো, ব্যাস এবেলার খাবারটা আবার ওইবেলা খেতে চায় না, কিছু না কিছু করতেই হবে। তা যাই হোক, দেখো আমার দিকে মানে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু স্নানটা বাকি, স্নানটা করেই আবার খেতে বসবো। মিঠিকে বলছি কখন থেকে স্নানে যা, কিছুতেই ও আর স্নানে যাচ্ছে না। ওকে বলা সত্ত্বেও ও কিছুতেই যেতে যায় না। আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডেতে আজকে বলেছি আমি ওদেরকে, কী রে মিঠি, তোর বাবা তো আমাকে কিছুই দিল না। বলতে মিঠি বলছে পাপা তুমি তো সত্যিই মাকে কিছু দিলে না। সেজন্য মিঠি বলছে দাঁড়াও মা, আমিই তোমাকে দেবো একটা জিনিস বানিয়ে। সত্যি আমার সামনে বসে বসেই আমার মেয়ে বানিয়ে ফেললো। আর জিনিসটা খুব সুন্দর হয়েছে না? দেখো, মানে গিফটের প্যাকিংয়ে যদি কেউ দেয়, সত্যি গিফট প্যাকের ওপর যদি করে দেয় না, খুব সুন্দর লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে। মিঠি খুব সুন্দর একটা নোটও লিখে দিয়েছে। নোটটা যে কোথায় হারিয়ে ফেললাম কি জানি। আর এই দেখো, আর মিঠি আবার ওর বাবাকে বলার পর বাবা আবার এই দুটো নিয়ে এসে আমাদের দিল। তা যাই হোক, আজকে বিকেলবেলা বললাম কিছু না কিছু করতেই হবে। ব্যাস, শুভ্রজিৎ আর মিঠির খাবার পছন্দ হয়নি, ব্যাস এবার রান্না করতে চলে এসেছি। আমি সেই রান্না বান্না ভাবছি রিটায়ার করে যাব। আমার ঘরে দুটো শেফ আছে, ওরাই ভাবছে করবে। ওদের এখন সন্ধেবেলা পাঁপড় খেতে ইচ্ছা করছে, তাই এখন একটু পাঁপড় খাবে। বাঁচা গেছে, ওরা যে নিজেরাই করে নিচ্ছে সব কিছু। মাটি থেকে কুড়িয়ে ইস, ওগুলো ফেল, ওগুলো ফেলে দাও, ওগুলো নোংরা। পাঁপড় আছে ওখানে, পাঁপড় চটি পড়ে আছি আমরা, ছি 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 ছি। সব দেখতে পেলে রান্নাঘরে কেমন হামলা করেছে বাবা আর মেয়ে মিলে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভয়েস দিতে পারিনি এই কারণেই, ভয়েস দিতে যতবার যাচ্ছি ততবারে ওরা ইয়ার্কি মারছে, হাসাহাসি করছে, সেজন্য আর হলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।